নমস্কার, মনের আনন্দ বিজ্ঞান চ্যানেলে আপনাদের আরেকবার সুস্বাগত। আমাদের ক্ষুদে পড়ুয়ারাও জেনে নিয়েছো এই চ্যানেলের বিশেষ বৈশিষ্ট্য। এই চ্যানেলে খুব সহজে বিজ্ঞান পড়ানো যায় আর বিভিন্ন প্রশ্নের উত্তর এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হয়ে থাকে। একদম প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম যে বীজগণিতের ভয় কিভাবে দূর হবে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীষণ ভীতি কাজ করে অঙ্ক নিয়ে। অঙ্ক তারা ঠিক মতন বুঝতে পারে না, বিশেষ করে বীজগণিত তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু ঠিক মতন মাথায় আসে না। বিশেষ করে আমি গ্রামাঞ্চলের ছেলেদের কথা বলছি, তারা এমনি পড়াশুনোর ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে আর তারা অঙ্ক, বিশেষ করে বীজগণিতের ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ দুর্বল হয়ে থাকে। তা আমি চেষ্টা করব খুব সহজে তোমাদের বীজগণিতের প্রাথমিক একদম ধারণা দিয়ে দেওয়ার জন্য। আমরা পাটিগণিতের ক্ষেত্রে কি জানি যে তোমার কাছে 5টা লেবু আছে, তুমি তোমার বন্ধুকে 2টো লেবু দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কটা লেবু থাকলো? 3টে থাকবে। স্বাভাবিক, সহজ উত্তর, বিয়োগ করে দেবে, তাহলে 3টে লেবু থাকবে। কিন্তু বীজগণিতে তোমার কাছে 5টা লেবু আছে, তোমাকে বলল তোমাকে 9টা লেবু দিতে হবে। পাটিগণিত হলে কি হবে যে না, আমার তো 5টা আছে, আমি কি করে 9টা লেবু দেবো, দেয়া যাবে না। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কিন্তু তুমি তাকে লেবু দিয়ে দিতে পারবে। কি করে দেবে না, তুমি অন্যের কাছ থেকে ধার করে। অন্যের কাছে ধার করা মানে কি, তখন তোমার কটা লেবু ধার করতে হবে? তোমার কাছে 5টা আছে, তুমি তোমার বন্ধুকে 9টা দিতে হবে, তাহলে তোমার কাছে 4টে ধার করতে হবে, তাহলে -4 হবে। তাহলে কিরকম হবে তোমাদের ক্ষেত্রে একটু বলি। তোমার কাছে হচ্ছে কতগুলো লেবু ছিল? তোমার কাছে লেবু ছিল 5টা। বন্ধুকে কতগুলো দিতে হবে? না, 9টা লেবু দিতে হবে। তাহলে তোমার কাছে কি কি করে দেবে তুমি? পাটিগণিত হলে হবে না। বীজগণিতের ক্ষেত্রে কি করে হবে না, তুমি অন্য বন্ধুদের কাছ থেকে ধার করে 4টে লেবু দেবে, তাহলে কত উত্তর হবে? 4টে উত্তর হবে। তাহলে কি দেখলাম না, তোমার কাছে যদি 5টা লেবু থাকে, তুমি তোমার বন্ধুকে 9টা লেবু দিতে পারবে। কিরকম ভাবে দিতে পারবে না, 4টে লেবু অন্যের কাছে ধার করে। তাহলে বীজগণিতের ক্ষেত্রে কত উত্তর হবে না, -4। তাহলে তোমার কাছে কটা লেবু ছিল? 5টা। তুমি তোমার বন্ধুকে কতগুলো দিতে হবে? 9টা। কি করে দেবে না, 4টে অন্য কারুর কাছ থেকে ধার করে। তাহলে বীজগণিতের ক্ষেত্রে উত্তর কত হবে? -4। এবার বীজগণিতের ক্ষেত্রে একটু ধারণা করে নিই। আমরা যেমন জানি যে 1-এর থেকে বেশি হলো 2, 2-এর থেকে বেশি হলো 3, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কিন্তু -1, -2 এগুলো তাহলে কি করে হয় এটা একটু দেখে নিই। তাহলে আমরা জানি যে শূন্যর ওপরের দিকে অর্থাৎ ডান দিকের ক্ষেত্রে কি হয়, 0 তারপরে 1 +1 প্লাস বলে লিখছি 2, এমনি সাধারণ ক্ষেত্রে কোনো চিহ্ন দিই না, পাটিগণিতের ক্ষেত্রে বীজগণিত আছে বলে দিচ্ছি 1 2 3 4 এরকম করে করে বাড়তে থাকে। 1-এর থেকে 2 বেশি, 2-এর থেকে 3 বেশি, 4 বেশি, এরকম করে করে কি হয় না, এই রাশিগুলো এরকম করে ডান দিকে যত যেতে যাব তত বাড়বে। পাটিগণিতের ক্ষেত্রে আমরা সবাই জানি, সব পড়ে এসেছি। বীজগণিতের ক্ষেত্রে কি হবে, শূন্যর বাঁ দিকে যে থাকবে সেটা হচ্ছে -1, প্রথম রাশি হলো -1, -1-এর পরে কি হবে -2, তারপরে কি হচ্ছে -3, তারপরে -4। তাহলে এবার কে বড়, -1 বড় না -2 বড়? এই জিনিসটা একটু ধারণাটা একদম ছোট যারা আছে তাদের জন্য একটু ধারণাটা পরিষ্কার করে দিই। এখানে দেখো, বলছিলাম যে তোমার কাছে লেবু নেই, তুমি বন্ধুদের কাছ থেকে লেবু ধার করে দিয়েছো, সেই জন্য মাইনাস হয়েছে। এখানে -1 আর মাইনাস হচ্ছে 2, -1 আর -2। তাহলে এবার একটু ভেবে দেখো যে -1 সংখ্যক
তোমার কাছে লেবু, তুমি বন্ধুর কাছ থেকে কটা লেবু ধার করেছো? না প্রথম জন -1টা ধার করেছে। আর দ্বিতীয় জন কতগুলো ধার করেছে? না -2টো। তাহলে এবার তোমাকে লেবু দেয়া হলো, 5টা লেবু দেয়া হলো, আর তোমার বন্ধু তাকেও হচ্ছে 5টা লেবু দেয়া হলো। এটা হচ্ছে এ আর বি কে, আচ্ছা 5টা লেবু দেয়া হলো, এ আর বি কে 5টা লেবু দেয়া হলো। তাহলে এবার যখন 5টা লেবু দেয়া হলো, তখন তো একটা ধার করেছিল, আগে তো বন্ধুর ধারটাকে শোধ করে দেবে। তাহলে এখানে কতগুলো হয়ে যাবে? তাহলে 5টা লেবু আরও তাকে দেয়া হলো। তার কত ছিল? না -1 ছিল, তাই তো, -1 ছিল। তাহলে তার কাছে তাহলে এখন কতগুলো লেবু থাকবে? যদি 5টা প্রত্যেককেও, একেও দেওয়া হলো, বিকেও 5টা দেওয়া হলো, তাহলে এখন 4টে থাকবে। কার? না এ এর ক্ষেত্রে। আচ্ছা বি এর ক্ষেত্রে এবার হিসেবটা দেখি। সে কি করেছিল? বন্ধুর কাছ থেকে 2টো লেবু ধার করেছিল, তারপর একেও দিয়েছি 5টা, বিকেও 5টা দিয়েছি। তাহলে এবার দেখো তো হিসেব করে, 5টা তখন তাকে দেয়া হলো, সে যে বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছিল, ধারটা তো তাকে শোধ করতে হবে। তাহলে সেই ধারটা শোধ করে তার কাছে আর কতগুলো লেবু থাকবে? না +3টে লেবু থাকবে, কেন না 2টো সে ধার শোধ করে দিয়েছে। তাহলে তার কাছে কতগুলো থাকবে? +3টে। আর এখানে একটু লক্ষ্য করে দেখো যে তোমার কাছে কতগুলো ধার করেছিলে? একটা ধার করেছিলে, তোমাকে কটা লেবু দেওয়া হয়েছে? একেও 5টা দেওয়া হয়েছে, বিকেও 5টা দেওয়া হয়েছে। তাহলে তুমি যেটা ধার করেছিল তাকে তুমি শোধ দিয়ে দিলে, শোধ দিয়ে দেওয়ার পরে তাহলে তোমার কাছে কতগুলো লেবু থাকলো? না 4টে লেবু থাকলো। আচ্ছা এবার একদম ছোট অবস্থায় দেখো তো তুমি চিন্তা করে, তাহলে কার মানটা বেশি হলো? -1 মানটা বেশি হলো, না -2 এর মানটা বেশি হলো? একটু ভালো করলে বোঝা যাবে কি, যে একের ক্ষেত্রে দেখো দুজনকেই যদি 5টা করে লেবু দিই, তাহলে কার মানটা বেশি হয়ে গেল? না প্রথম রাশির মানটা বেশি। দেখো এখানে পাটিগণিতের ক্ষেত্রে কত বেশি হলো? 4 হয়ে গেল। এখানে পাটিগণিতের নিয়মে দেখো কত হলো? 3। তাহলে 4 বড় না 3 বড়? 4 বড়। তাহলে একই রকম যদি রাশি দেওয়া যায়, তাহলে -1টা বড় হলো -2 এর থেকে, -2টা ছোট। কেমন করে প্রমাণ করে দিলাম? এখান থেকে প্রমাণ করে দিলাম। এরকম ভাবে কিন্তু -1 যে বড় -2 এর থেকে, তোমাদের একদম বুঝিয়ে প্রমাণ করে দিলাম। কিন্তু এই ধারণাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, আর পরবর্তী ক্ষেত্রে ভুল করবে না। আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু তোমরা ছোট আছো, একই জিনিস 2বার 3বার না বললে ঠিক পড়াটা তোমাদের পরিষ্কার হবে না বা বুঝতেও পারবে না। সেই জন্য আমি আরেকবার বলছি। দেখো শূন্যর ডান দিক থেকে যত যাওয়া যাবে, 1 এর থেকে বেশি হলো 2, 2 এর থেকে 3, এরকম করে করে যেতে পারি। আর বাঁ দিকের ক্ষেত্রে কি হচ্ছে? -1, -1, -2, -3, -4। এবার এই -1 যখন হবে, সেটা কিন্তু -2 এর থেকে বড়। তোমাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে বড় কেন? প্রমাণ করে দিন। তাহলে প্রমাণ করে দিচ্ছি, কারণ বিজ্ঞান, প্রথম বলেছিলাম বিজ্ঞান প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। ঠিক এখানেও তাই। দেখো তোমাকে -1টা আছে, তোমার এর -1 আছে, আর বি এর আছে -2। এবার প্রত্যেককেই আমি 5টা করে লেবু দিলাম, তাহলে প্রত্যেকের সঙ্গে সমান বিচার করলাম, একেও 5টা দিলাম, বিকেও 5টা দিলাম। তাহলে এবার একে 5টা দেওয়া হলো। তাহলে এবার কি করলো? এ একটা লেবু ধার করেছিল, সে অন্য বন্ধুর কাছ থেকে যেখান থেকে ধার করেছিল দিয়ে চলে আসলো। তাহলে এর কাছে এখন কতগুলো লেবু রইলো? 4টে। বি এর কাছে এখন তাহলে কতগুলো লেবু থাকবে? বি কেও 5টা দিয়েছি, তাহলে বি এ কতগুলো ধার করেছিল? 2টো। তাহলে এখন কতগুলো ধার শোধ করে দিয়ে আসলো? 2টো তাকে দিয়ে চলে আসলো। তাহলে এখন তার কাছে কতগুলো লেবু রইলো? না 3টে। আচ্ছা এবার তো তোমরা বলতেই পারবে যে 4 বড় না 3 বড়? 4 বড়। তাহলে +4 যদি বড় হয়, তাহলে আমরা কি দেখলাম? যে -1 রাশিটা বড়। কার থেকে বড়? -2 এর থেকে বড়। বুঝতে পারলে খুব সহজ করে? তাহলে এখানে কি প্রমাণ করে দেয়া গেল? যে -2 এর থেকে -1 বড়। আবার -3 এর থেকে -2 কিন্তু বড়।
বীজগণিতের ক্ষেত্রে এই একটু অসুবিধা আছে, প্রথম দিকে যখন তোমরা শিখবে তখন বারবার এই জিনিসগুলোকে একটু করতে হবে। হ্যাঁ, বারবার করতে করতে দেখবে তখন তারপর ধাতস্থ হয়ে যাবে। আমরা যেমন এখন বা যারা আরো বড় আছে তোমাদের সিনিয়র যে সমস্ত দাদা দিদিরা আছে তারাও কিন্তু অভ্যস্ত হয়ে যায়। প্রথম প্রথম যখন একদম প্রথম দিকে যখন শিখবে তখন তোমাদের একটু অসুবিধা হবে। বীজগণিতের আরো একটা জিনিস তোমাদের দিই, যেটা কিন্তু অধিকাংশ ছেলেরাই ভুল করে, সেটা এবার আমি একটু বলছি। দেখো, তোমাকে বলা হলো যে 3টে এর সঙ্গে 3টে বি যোগ করা হবে, তাহলে যোগফল 3 এর সাথে 3 বি এর যোগফল কত হবে, যোগ করলে কি হবে, কি উত্তর হবে, কি হবে? তাহলে এবার কি হবে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছো যে 3a প্লাস 3b, তাহলে হচ্ছে কত হবে 6ab। অনেকেই উত্তর করবে, এরকম উত্তর করবে, কিন্তু এখানে তো আর বেশি ব্যাখ্যা করছি না, তাই আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। দেখো, তাহলে এর সঙ্গে যদি যোগ করলে যোগ কি ফল উত্তর হবে 3a হবে প্লাস 3b হবে। কেন এবার আমি তোমাদের বলে দিচ্ছি, এটাকে মনে মনে ভাবো পেন, এটাকে কি ভাবলাম মনে মনে পেন। আচ্ছা, বিটাকে কি মনে মনে ভাবো বুক বা বই। তাহলে পেনের সঙ্গে কি বই যোগ করা যায়? যোগ করা যাবে না। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 3a প্লাস 3b। বুঝতে পারছো তাহলে কিরকম ভাবে সহজভাবে বলছি? আবার ঠিক একই রকম ভাবে 3a থেকে যদি 3 বিয়োগ করতে বলা হয়, কি বলা হবে, বিয়োগ করতে বলা হলো, বিয়োগ করতে বলা হলো, তখন তোমার উত্তরটা কি হবে, যেহেতু দুটো আলাদা রকম, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে বুক ধরে নিয়েছি, তাহলে এবার উত্তরটা কি হবে যদি বিয়োগ করা হয় 3a মাইনাস 3b। তাহলে 3টে এর থেকে 3টে বি যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে উত্তর কত হবে 3a মাইনাস 3b। এরকম করে কিন্তু বীজগণিত যদি শেখানো যায় বা বোঝানো যায় তোমাদের, তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে। যতই তোমাদের কম বুদ্ধি থাকুক, বুদ্ধি কারো কম থাকে না, চেষ্টা করলেই কিন্তু বুদ্ধি বাড়িয়ে নেওয়া যাবে। চেষ্টা করলেই অনুশীলনের সাহায্যে তুমি তোমার পড়াগুলো তৈরি করতে পারবে। একটু যে পড়াটা বলছি সেটা একটু মন দিয়ে শুনতে হবে, আর পড়ানোর পরে সেটা একবার চিন্তা করতে হবে। চিন্তা করার পরে যদি তুমি সেই জিনিসটা বা সেই পড়াটা একবার লিখে ফেলো, তাহলে কিন্তু সেই পড়াটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এগুলো হচ্ছে পড়াশোনার কিছু টেকনিক, যেটা করে কিন্তু ভালো ছাত্রছাত্রীরা সাধারণ যে ছাত্রছাত্রী তার থেকে তারা এগিয়ে যায়। তাহলে তারা কি করে, তারা খুব মন দিয়ে পড়াশুনো করে যারা একটু ভালো রেজাল্ট করে, আর কি করে তারা বারবার অনুশীলন করে, অর্থাৎ সেই জিনিসটা আবার 2বার 3বার করে পড়ে। আর পড়ার সব থেকে আরেকটু ভালো কি হয় না, যদি তুমি একটু লিখে ফেলো, লিখে ফেললে কি হয়, আমাদের যে সমস্ত নার্ভ এন্ডিং গুলো আছে সেগুলো আরো একটু সজাগ হয়ে যায়, আরো আরেকবার তারা হচ্ছে অনেক দিন পর্যন্ত মনে থেকে যায়। কেন, তাদের বারবার যাওয়া আসার ফলে, এই যে হাতে যখন কাজ করছি, অ্যাক্টিভিটি বা স্কিল যখন ডেভেলপ করছি, তখন কিন্তু তাদের মধ্যে আরো বেশি গুণ পর্যন্ত, আরো বেশি দিন পর্যন্ত তাদের এই সমস্ত জিনিসগুলো মনে থাকবে। যেখানে অসুবিধা হবে বুঝতে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর বলেছিলাম তোমাদের আর একটা যদি কোনো কোয়ারি থাকে তাহলে একটা ফোন নাম্বার বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, 9433914950, 4950 লাস্টে, তার আগে 913394। এই নাম্বারে তোমরা তোমাদের নাম, কোন স্কুল, এগুলো লিখে জানাতে পারো, এবং তোমাদের প্রশ্ন কি তার উত্তরটা কিন্তু আমি প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর সরাসরি দিয়ে দেবো। একটু চেষ্টা করো, চেষ্টা করলেই কিন্তু ভালো ফল করতে পারবে। আর কোনো অসুবিধা নেই, যেখানে অসুবিধা হবে আমি তো থাকছি পাশে, এখানে ভয়েস মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এখানে বিভিন্ন দর্শক বন্ধু তার সন্তান সন্ততিদের পড়াশুনোর জন্যও জিজ্ঞেস করতে পারেন যে কি করে ভালো করে পড়াশুনো করা যাবে, কি করে পড়াশুনোর উন্নতি হবে তাদের সন্তান সন্ততিদের জন্য, তাদেরও একদম মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি
ব্যাখ্যা একদম দিয়ে দেবো, যাতে তাদের ছেলে মেয়ের পড়াশুনো আরো ভালো হয়, পড়াশুনো যাতে তাদের মন বসে, এগুলোও আমি বলে দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।